হয়তো আপনি অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার নাম করে ক্লাস 1 থেকে MA পর্যন্ত কোরআন হাদিসের বালাই রাখবেন না, আর ভাববেন আপনার ছেলে আইনের ভয়ে ভালো ছেলে হবে, এই আশা কখনো করবেন না। আমরা শিক্ষা বিভাগের লোক, মন্ত্রী এমপিরা শিক্ষা বিভাগের লোক নয়। যারা যেটা বুঝে তাদেরকে সেটা বলতে দিতে হবে। আমরা ছেলে পড়াই, ছেলে তৈরি করি। জীবনের ছোট থেকে এই পর্যন্ত আমি শিক্ষক, আমার বাবা শিক্ষক ছিলেন। ছেলে তৈরি করতে ছোট থেকে, ছোটবেলা তুমি লারেলাপ্পা গান গাওয়া আর বড় গিয়ে একটু নসিহত করবা, জীবনে হবে না। ছেলেকে ছোট থেকে গড়ে তুলতে হবে। ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে চলবে না। ধার্মিক শিক্ষা ব্যবস্থা করুন দেশে শান্তি চান। ধর্মকে বাদ দিয়ে কোনো শিক্ষা ব্যবস্থা কোশ্চিন কালো মেনে নেওয়া চলবে না। মনে রাখবেন, আপনি যতই জাতীয় সংসদ 10 বার পাশ করেন, চলবে না বাংলার জমিনে। সুদবিহীন অর্থনীতি চালু করতে হবে। সুদখোর দিয়ে কোশ্চিন কালো দেশে দারিদ্র বিমোচন সম্ভব নয়। 55,000 এনজিও দেশের গরিবের রক্ত শোষণ করে খাচ্ছে, সুদ খাচ্ছে। আপনি একটা আইন তার বিরুদ্ধে করেন না। আপনার ব্যাংকগুলো সুদ খাচ্ছে। আগেকার কাবুলিওয়ালার জায়গাতে আপনার ব্যাংকের ম্যানেজার একটা কাবুলিওয়ালাই বসে আছে। আগে কাবুলিওয়ালা গ্রামে গ্রামে গিয়ে শোষণ করতো, টাকা আদায় করতো। এখন আপনার ব্যাংকের বাহাদুররা সেখানে গরিব মানুষ গেলে তাদের কাছে টাকা শোষণ করে, টাকার বিনিময়ে তারা টাকা চায়, সুদ ছাড়া কোনো ঋণ দেয় না। হ্যাঁ, যদি আপনি বড় লোক হন তাহলে আপনার পক্ষে রেয়াত আছে। জেলখানায় থাকতে পত্রিকা পড়লাম, একটি ব্যাংকের 725 কোটি টাকা ঋণ খেলাপি মওকুফ করে দিল সরকার। আর গরিব কৃষকের 10 টাকা কৃষি ঋণ নিলেও তার সার্টিফিকেট মামলা হয়। কেমন জনদরদি সরকার আপনারা! দুর্নীতির আপনার সমস্ত কৃষকের আপনি জেল খাটতে আপনার বুকটা কাঁপে না? যে কৃষকের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে এই প্রচন্ড বর্ষকে দাবদাহে তারা বাড়িতে বসতে পারে না, ছোট্ট ছোট্ট ঝুড়ি নিয়ে রাষ্ট্রের গৌরাঙ্গা মোড়ে বসে আছে। ঢাকাতে দেখলাম ফুটপাতে বসে আছে একটা কাজের আশায়। একদিন কাজ না করলে যার পেটে ভাত হয় না। আপনি বিলাসী রাজনীতি করেন, হরতাল পর হরতাল দেন, না খেয়ে মরে। আপনি ঘরে এসি চালাচ্ছেন, IPS চালাচ্ছেন, আপনার ফ্যানের অভাব হয় না। অথচ ওই গরিবদের বুকে লাথি মেরে তাকে আপনি জেলে ঢুকাচ্ছেন। আর আপনি যখন শত শত কোটি টাকা ঋণ খেলাপি করেন, ব্যাংক থেকে টাকা নিয়ে নষ্ট করেন, আবার সরকারের কাছে মাফ করিয়ে নেন, তখন আপনার একটু লজ্জা লাগে না? এরপরও আপনি গরিবের দরদি? কি রাজনীতি করেন আপনি? এমন আইন আপনি করেন যে আইনে একবার 54-এ কাউ ঢুকাতে পারলে বাস শেষ, জীবনে তারা বের হতে হবে না। আপনি আপনার পুলিশ যে এক গৃহবধূকে ঘর থেকে বের করে এনে অন্যের বাড়ির 3 তলায় ফেলে ওসি এবং SI দুজনে মিলে ধর্ষণ করলে, তামাম রাত ধরে সমস্ত পত্রিকা বের হলো। আপনি ওসিকে কি করেছেন? খুব বেশি ক্লোজ করে এক থানা তার এক থানায় দিয়েছেন। আর কি করেছে? ইসলামী আইন থাকতো, পরের দিন ওসির লাশ ফাঁসিতে ঝুলতো। সমস্ত পুলিশ সাবধান হয়ে যেত। পুলিশের ক্ষমতা হতো না শোষণ করা। আজকে মেয়েদের উপরে নির্যাতন চলছে। নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী মন্ত্রী, নারী স্বরাষ্ট্রমন্ত্রী, নারী কৃষি মন্ত্রী, নারী পররাষ্ট্রমন্ত্রী, নারী আর নারী। আর কত ক্ষমতা চাও তোমরা? এত ক্ষমতা দিয়ে তোমরা করছো কি? দেশের নারীরা, দেশের মা মেয়েরা আজকে রাস্তায় বের হতে পারছে না কেন? জবাবদিহি করতে হবে তোমাদেরকে। খালি ক্ষমতাও নয়, নারীদেরকে ধ্বংস করার জন্য তোমার নারী পিছনে লেগেছ। নারী আর পুরুষের কর্মক্ষেত্র আল্লাহ পৃথক করে দিয়েছেন, তোমরা এক করার চেষ্টা করছো। কোশ্চিন কালে তো হবে না। কোরআন হাদিস মুখে ফিরে